নমস্কার, আমি মিতালি। আজকে আমরা আলোচনা করব ধর্মীয় স্থানে পদ্ম ফুলের চিহ্ন বা প্রতীক ব্যবহারের কারণ। মাতৃগর্ভে থাকা সন্তানের ন্যায় ভগবান শ্রী নারায়ণের যোগ সাধনা এবং জ্ঞানের উৎসে আবির্ভূত হন ব্রহ্মা। পুরাণ অনুসারে বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্ট ব্রহ্মা। যোগশাস্ত্রে কুলকুণ্ডলিনী সমস্ত শক্তির উৎস। সেই জন্য পদ্মচিহ্ন ব্যবহার করা হয় ধর্মীয় স্থানে, অর্থাৎ নারায়ণের ধ্যানের দ্বারা যে জ্ঞানের উৎপন্ন হয় সেই ব্রহ্ম। গীতায় বলা হয়েছে, কর্ম ব্রহ্মোদ্ভব বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হন। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে। কর্ম দুই প্রকার, সৎকর্ম এবং অসৎ কর্ম, অর্থাৎ ব্রহ্মা অর্থাৎ জ্ঞান। যে জ্ঞান একাগ্রতার দ্বারা কর্মে উৎপত্তি হয়, মাতৃগর্ভে থাকা সন্তান জন্মের পূর্বে সঠিক জ্ঞান পুষ্টি ধ্যান দ্বারা সমৃদ্ধ হয়। শাস্ত্রানুসারে ব্রহ্মার 4টি মস্তক। ভগবান শিব বিষ্ণু এবং ব্রহ্মাকে একটি স্তম্ভের সূচনা স্থলের পুরস্কার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। যিনি প্রথম দর্শন করবেন সূচনা স্থল, তিনি শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মদেব এসে জানান তিনি দর্শন করেছেন। ব্রহ্মাণ্ডের সূচনা স্থল এবং সময় জানা সম্ভব নয়, শিব এবং বিষ্ণু জানতেন। তাই ব্রহ্মার মিথ্যে বলার জন্য শিব রেগে শিরচ্ছেদ করেন। এখন প্রশ্ন, 4টি মস্তক আদৌ হয়? শিরচ্ছেদ করলে বাঁচে কেমন করে? The only solution to be reached with the finding of a great secret language of which all the others would be considered as manifestation, and that way found in the Sanskrit. কারণ অনেক নিগূঢ় অর্থ লুকিয়ে থাকে সংস্কৃত শব্দে। গীতায় লেখা আছে, রজ সত্যং তমশ্রেব তমং সত্যং রজস্তথা। মানবের 3টি গুণ, সত্য, রজ, তম। সত্যগুণ ঋষিমুনিদের লাইফস্টাইল, রজগুণ রাজেন্দ্রীয় অর্থাৎ রাজার রীতিনীতি, তমগুণ অর্থাৎ মা কালী তার অধিপতি। একটি গুণ যা ক্ষুণ্ণ করা হয়েছিল আগেই ব্রহ্মার মিথ্যে বলার জন্য, সেই গুণ অসত্য বা মিথ্যে, অর্থাৎ ব্রহ্মার জ্ঞানের প্রকাশিত রূপ, যা 4টি মস্তক, 4টি যুগ, গুণের প্রকাশিত রূপ এবং 4টি যুগের প্রকাশিত রূপ। ওনার এই গুণ 4টি যুগকে নির্দেশ করছে। এখন প্রশ্ন, যদি অসত্য মিথ্যে ক্ষুণ্ণ করা হয়ে থাকে, তাহলে মানুষ অসত্য এবং মিথ্যে বলার কারণ বেদান্তর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ, অর্থাৎ গুণ কর্মের দ্বারা 4টি বর্ণের সৃষ্টি হয়েছে বা চতুরাশ্রম গঠন হয়েছে, অর্থাৎ গুণ 4 প্রকার। এবং ব্রহ্মার গুণ, বর্ণ এবং যুগ
এই সমস্ত কিছুরই চিহ্ন বা প্রতীক। অগ্নিদেব হিসেবে ব্রহ্মার পুজো করা হয়, অর্থাৎ জ্ঞান অগ্নিস্বরূপা, যার তেজ দিক দিগন্তে ছড়িয়ে দিতে সক্ষম। সুস্থ থাকুন, ভালো থাকুন।